আপনাদের যারা মুরগি পালন করতেছেন তাদের কিন্তু এই লিটার সমস্যার কারণে সবথেকে বড় কিন্তু আপনারা ভুলটা করেন যে এই লিটার যদি আপনার ঠিক না থাকে মুরগি কিন্তু ওজন ঠিক থাকবে না। এই লিটারটা আপনাদের হয়ে যায় কি নষ্ট হয়ে যায়, ওই যে পচে ওঠে বা অতিরিক্ত পায়খানার কারণে ওই লিটারটা মনে করেন যে ভিজে যায়, একদম লিটার ভিজে যাচ্ছে। এই লিটার ভিজে যাওয়ার কারণে আপনার মুরগির কিন্তু মনে করেন যে ঠান্ডাজনিত সমস্যা হয়। কারণ এই মুরগি দেখেন, আপনি আমার মুরগিগুলো দেখেন, এই মুরগিগুলো দেখাও, এই মুরগিগুলো দেখেন শুয়ে আছে, অর্থাৎ ওর বুকটা কিন্তু এই লিটারের উপরে আছে। আর আমাদের এই লিটারটা আমি আপনাদের দেখাই, হ্যাঁ একদম দেখেন ফুল শুকনা, ফুল ঝরঝরে। তো এই রকম যদি আপনার লিটার মুরগির লিটার যদি ঝরঝরে না থাকে তাইলে পরে কিন্তু আপনার মুরগির গ্রোথ ঠিক থাকবে না। কারণ কি ওই মুরগির ঠান্ডা লাগবে, ঠান্ডার ওষুধ খাবেন। ঠান্ডার ওষুধ অধিকাংশ হচ্ছে মুরগি, ব্রয়লার মুরগি ব্যবহার করা হয় হচ্ছে অ্যান্টিবায়োটিক। আর অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে পরে মুরগির মনে করেন যে গ্রোথ থাকে না। এই জন্য আপনাদের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে এই লিটারটা আপনাদের সবসময় শুকনো রাখতে হবে, ঝরঝরে রাখতে হবে। যদি এটা ঝরঝরে রাখতে পারেন মুরগির গ্যাস হবে না। আর যদি মুরগির গ্যাস না হয় মুরগি মনে করেন যে ওর গ্রোথটা ঠিক থাকবে। আর যদি মনে করেন ভিজা থাকে তাহলে আপনার মুরগির ঠান্ডা লাগবেই। ঠান্ডা রোগের যে চিকিৎসা এবং যে কী পরিমাণ মারা যায়, যারা খামারি আছেন দীর্ঘদিন যারা পালতেছেন তারা কিন্তু এই অভিজ্ঞতাটা জানেন। এখন আপনারা খুব সহজে মনে করেন এই লিটারটা প্রতিনিয়ত বদলানো লাগে, অনেক খরচ হয়, মনে করেন যে চেঞ্জ করতে হয়, মানে খরচ অনেক না যদিও দাম কম, কিন্তু যারা নতুন আছেন তাদের জন্য কিন্তু এটা কষ্টসাধ্য যে প্রতি মাসে আমার যে 3-4 বার যদি শুধু এই লিটার পাল্টানে যে খরচ করতে হয় তাই তো ক্ষতির কারণ। তো আপনাদের বলবো যে এটা ক্ষতি করতে হবে না, খুব সহজে আপনারা যে জিনিসটা করবেন সেটা হচ্ছে যে আমরা দেখেন, আমি আপনাদের দেখাই, এই যে দেখেন চুন দিছি, এই যে দেখেন চুন দেখা যাচ্ছে, হ্যাঁ সাদা সাদা যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে চুন। দেখেন আমরা কিন্তু এটা পুরো বিশেষ করে এই পানির পাত্র, খাবারের পাত্র যেই সুজা আছে এই সুজা কিন্তু বেশি দিছি। আমি আপনাদের নিজেই একটু দেখাই, এই দেখেন হ্যাঁ চুনগুলো কিন্তু সাদা সাদা দেখা যাচ্ছে। এই চুন দিয়ে রাখছি যেন হচ্ছে এই সাধারণত এই ব্রয়লার মুরগি বা যে কোনো মুরগি, সে যে কোনো মুরগি হোক না কেন, এই মুরগিগুলো সাধারণত পানি বা খাবার যেখানে খায় সেই সমস্ত জায়গায় কিন্তু ওরা হচ্ছে মানে পায়খানাটা বেশি করে, যার ফলে ওই জায়গাগুলো ভেজে বেশি। এই জন্য আমরা করছি কি এইগুলোতে তুষ দিয়ে রাখছি, এই চুন দিয়ে রাখছি। এই চুনটা দিয়ে রাখলে হয় কি এই তুষটা সহজে ভেজে না। আর ভিজলে পরেও মনে করেন এটা খুব সহজে মানে এটা শোষণ করে নেয়, আর্দ্রতা বজায় রাখে, যার ফলে মনে করেন যে এই তুষটা মনে করেন যে সম্পূর্ণ আপনার ঝরঝরে থাকে। তো আপনারা যারা হচ্ছে এই ব্রয়লার মুরগি পালেন বা অন্য কোনো সে যেটাই পালেন, অর্থাৎ এই পাখি জাতীয় জিনিস, এটা মানে পোল্ট্রি সেক্টরের মধ্যে যেটা পড়ে, এইগুলোতে আপনারা করবেন এই মানে তুষের সঙ্গে চুনটা ছিটাই দিবেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যখন হচ্ছে চুনটা ছিটাবেন তখন কিন্তু মুরগিটা একটু সরাই নেবেন। এই চুন কিন্তু ওদের নাকে গেলে ওদের হাসি হয়, হ্যাঁ তো এই হাসি হইতে তো ওদের কিন্তু ঠান্ডা লাগবে। এই জন্য আপনাদের উচিত হবে যখন হচ্ছে এই চুনটা ছিটাইবেন তখন মুরগিগুলোকে একপাশে তাড়াই দিয়ে তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে চুনটা ছিটাইবেন, যেন ওটা মানে ছিটে না যায়, মানে ছড়াই না যায়, চারদিকে যেন ছড়াইয়া বাতাসের সাথে মিশে না যায়। কারণ মিশে গেলে পর হয় কি ওই মুরগির ওইটা আবার নাকে যায় আর একটা সমস্যা হয়ে যাবে। তো আপনারা যারা এই সমস্যার মধ্যে আছেন তাদের বলবো যে চুন এই প্রতিনিয়ত তুষটা হচ্ছে পাল্টাই না দিয়ে আপনারা এই চুনটা চুন দিবেন। আর হচ্ছে এই তুষটা প্রতিনিয়ত উল্টাই পাল্টাই দিবেন। উল্টাই পাল্টাই দিলে পরে মনে করেন যে আপনার তুষটার যে ভিতরে যে এটা থাকে বা আলো বাতাসটা ঢোকে, যার ফলে এটা আর্দ্রতা মানে হয়ে যায়, আপনার মনে করেন যে ঝরঝরে থাকে। তো আপনারা যারা এই লিটারজনিত সমস্যা ভুগতেছেন তাদের বলবো যে প্রতিদিন মানে প্রতিনিয়ত 1 সপ্তাহ 2 সপ্তাহ পর বের করার থেকে ভালো হবে আপনারা হচ্ছে আপনাদের এই তুষটা হচ্ছে প্রতিনিয়ত ভুগলাইয়া দেন, অর্থাৎ হচ্ছে উল্টা পাল্টাই দেন, নাড়াই চাড়াই দেন, এক কথা যেমন মাটি কুপানোর মতো কুপায় ওরকম করে উল্টায় পাল্টাই দেন, যার ফলে আপনার ওইটার মধ্যে বাতাস ঢুকবে, ঝরঝরে থাকবে। আর ওই যে চুন দেওয়ার কথা বললাম, চুনটা দিয়ে দেন, দেখবেন ইনশাল্লাহ আপনার এই লিটারটা আর্দ্র থাকবে, অর্থাৎ ঝরঝরে থাকবে, মুরগিটার মনে করেন ঠান্ডা রোগটার থেকে আপনারা বেঁচে যাবেন। তো আপনাদের যারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন তারা এই কাজটা করেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।